সব খেয়ে উঠতে পারো, কারণ তোমার একটু তো হ্যালো ফ্রেন্ডস, আমি সম্ভব, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমবেলার ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো আজকে কিসের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, প্রথমে দেখলে আমি দোকানে আছি, কারণ পরের দিনই ছিল জামাই ষষ্ঠী। তো আগের দিন দোকানে চলে গিয়েছিলাম বাবার জন্যে জুতো, ঘড়ি, মায়ের জন্য শাড়ি টাড়ি নেওয়ার জন্যে। তারপর এখন দেখো রাত্রেবেলা বসেছি একটু গোছাতে। দেখো ফল টল সব কিছু আগের দিনই কিনে নিয়ে চলে এসেছি, কারণ পরের দিন বাজারে যে হারে ভিড় হয়, একবার যদি সেখানে ঢোকা যায় আর সেখান থেকে বেরোনো যায় না মিনিমাম 2-3 ঘন্টার আগে। আর এখানে দেখো মার জন্য শাড়ি নিয়ে নিয়েছি, এদিকে আমাদের ব্যাগটাকেও প্যাকিং হয়ে গেছে। আর এখন দেখো কটা বাজে, প্রায় 1টা বাজতে যাচ্ছে, এখনও মানে আমার গোছানো কমপ্লিট না। আর এইদিকে আমার হাজব্যান্ড লিচু খেতে ব্যস্ত। আর দেখো এটা হচ্ছে পরের দিন সকালে কিন্তু এখানে শাড়ি টাড়ি পরে আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। আর ক্যামেরা অ্যাঙ্গেলটা না আজকে একটু ম্যানেজ করে নিও, কারণ কখন কোথা থেকে কী রকমভাবে আমি ভিডিও করেছি আমি নিজেও জানি না। তো এখন কিন্তু আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। আর আজকে এতটাই গরম আর এতটাই রোদ ছিল, যার জন্য কিন্তু আমি প্রথম থেকে ভিডিও নিতে ভুলেই গেছি। আর তার থেকে বড় কথা, আমার মানে বাইকে আসার সময় এতটাই ব্যাগপত্র হয়ে গেছিলো যে ক্যামেরা ধরার মতো অবস্থাতে আমি ছিলাম না। আর এখানে দেখো জল খেতে গিয়ে তো নিজে মনে হয় পুরো জলে স্নানও করে নিয়েছি, আর যা গরম ঘামেও স্নান করেছি। তারপর কিন্তু বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি। চলো এই দোকান থেকে নিয়ে নেব মিষ্টি। আর এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি। এই দোকানে দই ছিল না, তো আমার হাজব্যান্ড একটা পাশের দোকানে গিয়েছিল, ওই যে ওখান থেকে ও দই কিনে নিয়ে আসছে। আর আজকে কিন্তু আমরা ম্যাচিং পরেছিলাম, সেটা কি কেউ নোটিস করেছো? তো যাই হোক, ও কিন্তু এখানে দই নিয়ে চলে এসেছে আর আমিও এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখান থেকে কিছুটা মাত্র দূরে বাড়ি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো এখানে কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পর এখানে মা দিয়ে দিয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডির জল। আমি বললাম যে একটু ঠান্ডা করে গ্লুকন্ডির জলটা দিতে, কারণ যে হারে রোদে এসেছি 2-3 ঘন্টা বাইকে, প্রচণ্ড কষ্ট হয়েছে। এই দেখো পুরো ঘেমে স্নান। আর চলো এবার আমার মুখটা দেখো, পুরো ঘেমে কি অবস্থা হচ্ছে। যে দীঘা থেকে ঘুরে এসেছি, দীঘার নোনা জলে এই অবস্থা, মানে দীঘা থেকে আসার পরও ঠিক গা হাত পার অবস্থা এরকম থাকে। যাই হোক, এসে এখানে বসে পড়েছি আমি লিচু টিচু ছাড়াতে। আর ওদিকে তো দেখলেই মা ফল কাটছে, যেহেতু আমার কোনো বোন টোন নেই। তো যাই হোক, প্রত্যেক বছরই কিন্তু আমি গিয়ে এরকমভাবে হেল্প করে দিই মাকে একটু আধটু। মা তো সকাল থেকে রান্নাবান্না করেছে। আর এবছর মার একটু বেশি কষ্ট হয়েছে, কারণ কি বাবা নেই। বাবা থাকলে বাবাই সব রান্না টান্নাগুলো করে, মা বাবাকে হেল্প করে দেয়। আর এই বছর না বাবা থাকতে পারিনি, সেজন্য মাকেই সব করতে হয়েছে। তারপর না একটু ফুল টুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখো সাজানোটা কেমন হয়েছে। এবছর না মা বললো যে অনেক ফুল টুল পায়ও নি, সেই জন্য যে অল্প কটা ফুল পেয়েছিল সেটা দিয়েই সাজিয়ে দিয়েছি। আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমার হাজব্যান্ডের অবস্থাও আমার মতো সেম, যে গরমে আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার ফিলিংস কেমন, তো সেই জন্য আমাকে ওরকম দেখালো। তো চলো এবার মা ওকে একটু আশীর্বাদ করে নিক, আর ফোটা যা রিচুয়াল আছে সেগুলো করে নিক। আর পাচ্ছি না বাঁচাতে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিন্তু মা ওকে আশীর্বাদ করে নিয়েছে এবং গিফট আদান প্রদান সব কিছুই করা হয়ে গেছে। তারপর এখানে বসেছি আমি আবার থালা সাজাতে। তো লাঞ্চটা তো এবার করতেই হবে, যেহেতু এতক্ষণ ফল টল দেওয়া হয়েছিল। আর কিছুই খাইনি, জাস্ট ওটা মা আশীর্বাদ করেছে তারপরে উঠে গেছে। আর ফল খেলে তো এখন কিছু খেতেও পারবে না, তার মধ্যে যা গরম পড়েছে, আশা করি ও এত কিছু খেতেও পারবে না। তো চলো এই দেখো প্রথমে এখানে দিয়ে দিয়েছে মা চিংড়ি মাছের মালাইকারি, তারপর ওর জন্য একটা আস্ত মাছের মাথা, আবার পেটিও দিয়েছে, দাগাও দিয়েছে। আমার হাজব্যান্ড একদমই মাছ খেতে ভালোবাসে না। তারপর দেখো এখানে রয়েছে খাসির মাংস। তো এখানে কি কি আছে চলো এবার তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করি। চিংড়ি মাছের মালাইকারি, এটা কি মাছ, যাই হোক কাতলা মাছের খাসির মাংস, চাটনি, মিষ্টি,
দই। আর এখানে রয়েছে পোলাও, ফ্রাইড রাইস, এটা কি জানো না, লাল ফেলে দেবো। আমার তো লোভ নেই, দিলে দেবে না দিলে না, আমার তো লোভ নাই, এর মধ্যে থেকে লাল ফেলে দেবো। আমার হাজব্যান্ডের কথা শুনলে আমি নাকি ভিডিও করতে করতে আর ওগুলো বলতে বলতে নাকি ওখানে লাল ফেলে দেবো, মানে এতটাই লোভ লাগবে আর কি আমার লাগছিল। বাট না, ওরকম কিছু না, আমার সাথে ইয়ার্কি মারছিল। তারপর কিন্তু ওইখানে খেতে বসে গেছে, আর আমি বলছিলাম যে পুরোটাই কিন্তু খেয়ে উঠবে, আর যদি একটু নষ্ট করে তাহলে কিন্তু তোমাকে উঠতে দেওয়া হবে না। যাই হোক, এখানে খাওয়া শুরু করেছে। প্রথমে তো বুঝতেই পারছিল না যে কী দিয়ে কী খাবে, আর স্বাভাবিক কথা, এই ফ্রাইড রাইস দিয়ে কি আর ভাজাভুজি ভালো লাগে। আর এবছর না আমার মা ডালটা স্কিপ করে গেছে, আর ইচ্ছা করেই করেনি, কারণ কি ফ্রাইড রাইস দিয়ে কী আর ডাল ফাল খাবে। তো চলো এখানে খাওয়া দাওয়া করুক। আমি কিন্তু গরমে এতটাই সেদ্ধ হয়ে গেছি যে আমি কিন্তু এখানে চেঞ্জ পুরোপুরি করে নিয়েছি। পুরো গরমে ঘেমে নাইটি ফাইটি পরে নিয়েছি। আর এই যে কীভাবে দেখা, এদিকে তো আমার মা আর আমার হাজব্যান্ড দুজনেই বলছে যে আমাকে খেয়ে নিতে, আর আমি চুলটাকে দেখো কোথায় তুলেছি, গরমে জাস্ট আর পারা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, নেওয়ার পরে আমার মায়ের অবস্থা দেখো, মা উঠেছে আম গাছে, এখন আমার আম খেতে ইচ্ছা করেছে, মা এখন আম পারবে। ও মা ঝাড়া দি, গাইস ও মা আর ফেলো না, আর ফেলো না। পাগলু, ই সব ফেটিয়ে দিচ্ছে নাকি, ফাটিয়ে দুটো ভাষা একসাথে মিশিয়ে বলতে গেলে যা হয়। হ্যাঁ, তা কি করবে, পড়লে হয়েছে, আমি কিছুই তুলবো না। তোমার পড়ে গেলে দেখো তুমি কোথায় যাচ্ছ, তার জন্যই বলেছি। মা পর্যন্ত কিন্তু আমার মা এখানে অনেকটাই আম পেড়েছিল, তার কারণ আমার ওই একটা বান্ধবী ফোন করেছিল, সবাই যেহেতু জামাই ষষ্ঠীতে এসেছে সবার বাড়িতে, তো আমাকে জিজ্ঞেস করলো যে গাছে আম কেমন আছে, বললাম যে হ্যাঁ ভালোই আম টাম আছে। তো তার ওর বাড়িতে নিয়ে যাব বলে তার জন্য অনেকটাই আম টাম পারলাম। আর আমার ভাষা তো দেখলেই কেমন তুতলে মুতলে একাকার হয়ে যাচ্ছিলো, ফেটকে না কি সব বলছিলাম। যাই হোক, তারপর কিন্তু সন্ধ্যাবেলা এখানে মানে বিকেলের দিকে এতটাই গরম, আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, মনে হচ্ছে যে ও আগুনে পুরো ঝলসে গেছে, এরকম ব্যাপার, সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধর মতো। তো তার জন্য এই যে বিকালবেলা একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো বলে সবাই এই উঠোনে বসে গল্প টল্প করছিলাম। তারপর এখানে আমার বান্ধবীও ছিল। আর রাত্রেবেলা না আর কোনো ক্লিপ নিতে আমি ভুলে গেছি, আর সেমই তো খাওয়া দাওয়া অনেক কিছু বেঁচে গেছিলো দুপুরে, সেগুলোই খাওয়া দাওয়া করেছি। আর পরের দিন আমার হাজব্যান্ডের কপালটাই এরকম যে ওকে কাজে যেতেই হয়েছে। তো কাজে যাওয়াতে পরের দিন যেহেতু আমাদের নিয়ম থাকে জামাই বাজার, তো সেই জন্য কিন্তু আমি মার সাথে চলে গেছিলাম চাম্পাটিতে বাজার করতে। আর এখন কিন্তু চাম্পাটিতে বাজারেও চলে এসেছে। আর সত্যি বলতে আজকেও প্রচুর গরম ছিল, আমি এখানে গিয়ে কোনো ভিডিও কিছু করিনি। খাসির মাংস নিয়েছি, আর মার জন্যে কটা জিনিস নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, মানে মা বাড়িতে চলে গেছিলো, আমি গিয়েছিলাম এই খাবার দাবার নিয়ে বান্ধবীর ছেলেকে দেখতে।